হাই বন্ধুরা, তো আরেকটা ভিডিও তোমাদের জন্য আনলাম। তো আমি গিয়েছিলাম বাপের বাড়ি। তো বাপের বাড়িতে দেখো আজ চলে আসবো। বাপের বাপের বাড়িতে নিজের বাড়িতে চলে আসবো। সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেল, কাপড়গুলো মেলে যাচ্ছি ধুয়ে টুয়ে আর চলে আসবো বাড়িতে। আমার ছেলে ওখানেই থাকে, আমার বাপের বাড়িতেই থাকে। আমরা হলাম 3 বোন, ভাই নেই আমাদের। তো বাবা মা একা। তো তার সাথে মানে আমার ছেলে থাকে ওখানেই। আমাদের জায়গাটা জানো একটু গ্রাম এলাকা, তো ওইখানে পড়াশোনার কোনো মানে ফ্যাসিলিটি ভালো নেই। তারপরে তার জন্য 9 থেকে আমি ওখানে দিয়েছি, ওখান থেকেই পড়ে ডিগ্রিও কমপ্লিট হয়ে গেল। এখন কিছু একটা করছে, তারপরে দেখি কি করতে পারি। তো এখন ও সেটা করছে, তো আমার শান্তি হয়ে গেল, এখন যাব বাড়িতে। তো আমি রেডি সেডি হয়ে নিচ্ছি। তো ছোটো বোন আছে, আমি আসলে সবাই আসে। আসে তো ছোটো বোনে কিছু রান্না সকালে আমি যাবো যে ভাত সাত বানাবো, বানিয়ে রাখছে আরও। এখন চা খাবো, গাড়ি তো 12টার দিকে। এখন বেশি টাইম হয়নি, 7:30 বাজে কি জানি। কেন যেদিন বাড়িতে যাই না সেদিন একটু জলদি উঠি। তো জলদি উঠি। তো আমার প্রায় সব এখন স্নানটা করে পুজোটাও দিয়ে দেব। তো বোনের একটা কাম কম হয়ে যাবে। তো কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো আমি নিয়ে যাচ্ছি। কটা আমার এই কাপড় কেন কি নিয়ে যাব এগুলো। আর বেশি আসলে কাপড় আটে না, কেন কি আমার এখানেও থাকে ওখানেও রাখি। তো কি একবার আসতে নেব, আবার যেতে নেব। তো তো আমার সব কাপড় চোপড় মেলা হয়ে গেল। তো আমার মোবাইলটা এখানে রেখেছি, আসছি মানে মোবাইলটা নেব, তার জন্য নেই এখানে। ভিতরে গিয়েছি কি জানি কিছু করছি কি জানি, তার জন্য মোবাইলটা এমনি রেখে গিয়েছি। দেখো চলে আসলাম ভিতর থেকে। তো আমাদের সাইডে না একটা পুষ্কুটি আছে অনেক বড়। আর সাইডে দেখেছি এটা কিন্তু অনেক বড় একটা স্কুল। এটা ইংলিশ মিডিয়াম মানে অনেক বড় একটা স্কুলও আছে। তো মুখে কিছু লাগিয়ে নিচ্ছি, স্নান করলে মুখে তারপরে এখন যেহেতু ঠান্ডার দিন, এখন তো কিছু লাগাতে লাগবে। আর বেশিরভাগ আমি মুখে কিন্তু কিছু লাগাই না। হ্যাঁ, একটা ক্রিম লাগাবো ব্যাস। আর ঠান্ডার দিনে ওরকমই একটা কিছু ক্রিম লাগাই। আর গরম দিনে তো আমি মুখে কিছু কিন্তু লাগাই না। চুলগুলো আঁচড়িয়ে নিলাম, এখন যাব পুজো দিতে। চুলগুলো ভুইজা ছেড়ে রাখছি, ছেড়ে রাখলে চট করে শুকিয়ে যায়। তখন বেঁধেই রেখেছিলাম। ওই দেখো আমার ছোটো বোনে চা বানাচ্ছে, আর আমি আমি পুজোটা দিতে যাব। পুজোটা দিয়ে নিই ঝটপট করে। তো চলে গেলাম মন্দিরে। ওই সাইডটায় আছে আমাদের পুজো ঘর মানে। দেখো এখানে টপ আছে বাইরের দিকে। তো আমি ভিডিওটা দেখার জন্য মানে সামনে থেকে করলে একটা বড় বড় লাগে, ভালো লাগে না ভিডিওটা, আর মানে দেখতে ফুটে ওঠে না। তার জন্য মোবাইলটা আমি একটু দূরে রেখেছি। তো ঢুকলাম পূজা ঘরে। এটা সাইডে দেখেছি যে এটা ছোট্ট একটা ফুলদানি, পাতাবাহার গাছ বলেছে সেটা আছে। পাতা কটা শুকিয়েও গেছে তল দিয়ে। আর এখন যেহেতু ঠান্ডার দিন, তো জল না দিলে গাছে শুকাবে, কিন্তু আছে ভালোই আছে গাছটা, কিন্তু এটাতে জল দেয় না মনে হয়, জল কদিন পড়েনি, তোর জন্য শুকিয়ে গেছে। তো তখন চলে আসলাম পুজো ঘরে। তো ফুল দেখেছো, আমাদের বাবা সকাল সকাল ফুলগুলো উঠিয়ে যায়। বাবা উঠিয়ে এখন তারপরে বাবা দোকানে চলে যায়, ফুলটা উঠিয়ে বাবাই কিন্তু উঠায় সকালে ফুল। তো আমি পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রিয়ঙ্কা আছে সন্ধ্যা, এসে গেছি দিদি আমার ফিনি।
তো কাকিমার ভিডিওতে সাপোর্ট করতেছিলাম, আওয়াজটা চলে আসছে। তো এখন এগুলো ধুয়ে টুয়ে পূজা সূজা দিয়ে তারপরে আমি চাটা খেয়ে নেবো। চাটা খেয়ে একটু বসবো, কাপড় চোপড়গুলো গুছিয়ে নেবো, কী নেবো না নেবো গুছিয়ে তারপরে আর বেরিয়ে যাবো, 8টার দিকে চলে যাব আজ বাড়িতে। কয়েকদিন হলো আমি আসতেই থাকি বাপের বাড়ি কদিন পরে পরে, কেন কি ছেলেটা থাকে তো আসতে লাগে, আসি মাঝে মাঝে। তো ছেলেটার কিছু মানে ওই দাঁতের প্রবলেম হয়েছিল, তার জন্য এসেছিলাম। দাঁত ব্যথা করতেছিল আসলে। দাঁতে জানি না কী হয়েছে, ছোটো সময় একবার দাঁতে পোকা খেয়েছিল, তারপরে ঝাড়িয়েছিলাম, ভালো হয়েছিল। কিন্তু এবার তো দাঁত দেখছি একদম ভিতরে পোকা হয়ে গেছে, এবার দাঁতটাকে ফেলাবো আর নাহলে ফিল আপ করবো। আমি তো ফেলিয়ে দিয়ে বলছি, কিন্তু ও বলছে ফালাবে না, ওটা ফিল আপ করবি। তো এখন ভাবছি সেটাই করবো। তো এ দেখো পুজোর ঢাল ছাড়গুলো ধুচ্ছি, এগুলো এই যে ফুলটা দেখাচ্ছি তোমাদের। তো ফুলকে আনলে না আমি একবার ধুয়ে নিই আমি ফুলটা, কেন কি জানো তো গাছের মধ্যে কত পাখি টাখি কি জানি নোংরাও করতে পারে, তার জন্য ফুল আনলে আমি ফুলটাকে একটু ধুয়ে নিই একবার।